অ্যাক্সিয়াল লিগাল একাডেমির ইউটিউব চ্যানেলে আজকে আমরা ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট 1882 এর দুটো ইম্পর্টেন্ট টপিক নিয়ে ডিসকাস করব, যেটা সেকশন 127 এ ওনারাস গিফটের কথা বলা আছে আর সেকশন 128 এ ইউনিভার্সাল ডোনির কথা বলা আছে। এই দুটো টপিক নিয়ে আজকে আমরা ডিসকাস করব। ফার্স্ট যেটা আমরা ডিসকাস করব সেকশন 127 এ যেটা ওনারাস গিফটের কথা বলা আছে, এটাকে নিয়ে ফার্স্ট আমরা ডিসকাস করব। এই ওনারাস গিফট, ওনারাস কথাটার অর্থ কি ফার্স্ট এটা আমাদেরকে জানতে হবে। ওনারাস কথাটার অর্থ বার্ডেন্ড, খুব ইম্পর্টেন্ট। তাহলে ওনারাস গিফট কথাটার অর্থ কি? ওনারাস কথাটার অর্থ যদি বার্ডেন্ড, এই বার্ডেন্ড কথার অর্থ হচ্ছে লায়াবিলিটিস। আর ওনারাস গিফট তাহলে কি? তাহলে ওনারাস গিফট ইজ দ্য গিফট অফ সাচ প্রপার্টি হুইচ ইজ বার্ডেন্ড উইথ সাম লায়াবিলিটিস, দ্যাট ইজ নোন অ্যাজ ওনারাস গিফট। তাহলে ওনারাস গিফট হচ্ছে সেই গিফট যেখানে কিছু লায়াবিলিটিস ইনভলভমেন্ট রয়েছে, সেটাকে ওনারাস গিফট বলবো আমরা। সেকশন 127 এর মধ্যে আগে কি আছে প্রভিশনসটা সেটাকে আমরা বোঝানোর চেষ্টা করব, তারপরে আমরা এক্সাম্পল দিয়ে এটাকে বুঝবো ভালোভাবে। তাহলে বলছে ওয়্যার এ গিফট ইজ ইন দ্য ফর্ম অফ এ সিঙ্গেল ট্রান্সফার টু সেম পারসন, খুব ইম্পর্টেন্ট, সেম পারসন of several things, same person of the several things of which one is and the other are not burdened by obligations, the donee can take nothing by the gift unless he accept it fully। তাহলে আমরা দেখবো সেকশনসটার ফার্স্ট পার্টের মধ্যে কি বলছে। বলছি where a gift is in the form of a single transfer to the same person, তাহলে যখন কোন একটা ব্যক্তি কোনো গিফট করছে ইন দ্য ফর্মে সিঙ্গেল ট্রান্সফার, মানে একটা সিঙ্গেল গিফটের মাধ্যমে টু দ্য সেম পারসন, একই ব্যক্তিকে, অফ সেভারাল থিংস মানে অনেকগুলো জিনিস। সাপোজ মনে করো এ হচ্ছে একজন পারসন, একজন ব্যক্তি, একটা সিঙ্গেল ট্রান্সফার, একটা গিফট করছে, এটা একটাই মাত্র গিফট করছে। সে গিফটের মাধ্যমে কি করছে? সেম পারসন বি কে কি করছে? দুটো প্রপার্টি গিফট করছে। এই যে গিফটটা করছে, এই গিফটের মাধ্যমে দুটো প্রপার্টি গিফট করছে, দুটো প্রপার্টি, সেভারাল থিংস। এটা একটা থিং, এটা একটা থিং। তাহলে এই সেকশনসটা দেখে আমরা ইলাস্ট্রেশনসটা দেখলে জিনিসটা বুঝতে পারবো। ওয়্যার এ গিফট ইজ ইন দ্য ফর্ম অফ এ সিঙ্গেল ট্রান্সফার, যখন একটা গিফট একটা সিঙ্গেল ট্রান্সফার হচ্ছে, ওই একটি সিঙ্গেল ট্রান্সফারের মাধ্যমে অফ দ্য সেম পারসন টু দ্য সেম পারসন, বি হচ্ছে একই ব্যক্তি, বলছে অফ সেভারাল থিংস, একের বেশি জিনিস তাকে কি করছে? ট্রান্সফার করছে। অফ হুইচ, এই যে দুটো জিনিস বা সেভারাল, দুটোর বেশিও হতে পারে, এখানে দুটো আছে, দুটো জায়গায় তিনটে হতে পারে, চারটে হতে পারে, পাঁচটা হতে পারে। সেভারাল থিংস মানে একের অধিক, মোর দ্যান ওয়ান, সেটাই সেভারাল থিংস। তাহলে যখন কোনো একটা ব্যক্তি একটা সিঙ্গেল ট্রান্সফারের মাধ্যমে একই ব্যক্তিকে সেভারাল থিংস যখন গিফট করছে, অফ হুইচ, সেই সেভারাল থিংসের মধ্যে অফ হুইচ ওয়ান ইজ, একটি হচ্ছে কি বলছে বার্ডেন্ড বাই অ্যান অব্লিগেশনস অ্যান্ড আদার আর নট। তার মানে একটার মধ্যে কি আছে? লায়াবিলিটিস অ্যাটাচ করা আছে, এটার মধ্যে লায়াবিলিটিস অ্যাটাচড আছে, মানে এটার মধ্যে বার্ডেন্ড, কিছু লায়াবিলিটিস বা কিছু এখানে বার্ডেন্ড আছে। বলছে বাট দ্য আদার্স আর নট, এর মধ্যে কোনো রকম বার্ডেন্ড নেই। তাহলে এটা বার্ডেন্ড যেটা আছে সেটাকে ওনারাস বলা হচ্ছে, এটা হচ্ছে প্রসপেরাস। তাহলে যখন কোনো একজন ব্যক্তি একটি সিঙ্গেল ট্রান্সফারের মাধ্যমে একই ব্যক্তিকে সেভারাল থিংস যখন ট্রান্সফার করে থাকে, সেই সেভারাল থিংসের মধ্যে একটা হচ্ছে প্রসপেরাস আর একটা হচ্ছে বার্ডেন্ড বা একটা ওনারাস। তাহলে কি একটা প্রপার্টির মধ্যে কিছু বেনিফিশিয়াল কিছু পার্ট রয়েছে, অ্যাডভান্টেজ রয়েছে, কিছু বেনিফিট রয়েছে, আর একটা প্রপার্টির মধ্যে লায়াবিলিটিস অ্যাটাচ করা রয়েছে। যদি এমনটা হয়ে থাকে, বলছে দ্য ডোনি ক্যান টেক নাথিং, ডোনি কোনো কিছুই নিতে পারবে না বাই দ্য গিফট, সেই গিফট থেকে, আনলেস হি অ্যাকসেপ্টস ইজ ফুললি। বলছে ডোনিকে যদি সেই গিফটটা অ্যাকসেপ্ট করতেই হয়, এই দুটো প্রপার্টি যেটা প্রসপেরাস এবং যেটা ওনারাস, দুটোকেই অ্যাকসেপ্ট করতে হবে। সাধারণত কি হয়, যদি আমাকেই যদি এখন কোনো ব্যক্তি দুটো প্রপার্টি গিফট করে থাকে একটা সিঙ্গেল ট্রান্সফারের মাধ্যমে, এবং একটার মধ্যে মনে করো কিছু লায়াবিলিটিস অ্যাটাচ করা আছে, একটার মধ্যে কোনো লায়াবিলিটিস নেই, একটা নিলে আমার রেসপন্সিবিলিটি থাকবে, একটা নিলে আমার কোনো রেসপন্সিবিলিটি থাকবে না, তাহলে আমি কোন প্রপার্টিটা নেব? যেটা আমার নিলে বেনিফিট হবে সেটাই নেব। যেটা নিলে আমার লায়াবিলিটিস থাকবে, যেটা নিলে আমাকে কিছু টাকা দিতে হবে, সেটা আমি নিশ্চয়ই নেব না। তো বলছে এইরকম যদি কোনো সিচুয়েশন হয় যে কোনো একজন ব্যক্তি একটা সিঙ্গেল ট্রান্সফারের মাধ্যমে একই ব্যক্তিকে একের অধিক যদি কোনো প্রপার্টি দিয়ে থাকে, তার মধ্যে সেভারাল থিংস যদি দিয়ে থাকে, তার মধ্যে কিছু হচ্ছে অনারাস, কিছু হচ্ছে
প্রসপেরাস, সেক্ষেত্রে বলছে ডোনিকে হয় দুটো প্রপার্টি নিতে হবে অথবা সে কোনোটাই নিতে পারবে না। সেই জন্য লেখা আছে দ্য ডোনি ক্যান টেক নাথিং বাই দ্য গিফট আনলেস হি অ্যাকসেপ্ট ইজ ফুললি। যদি সে ফুললি এই পুরো গিফটটা পুরোটাই সবগুলো প্রপার্টি নিয়ে নেয় তাহলে কোনো সমস্যা নেই, অনারাসটাও নেবে প্রসপেরাসটাও নেবে। বলছে শুধুমাত্র প্রসপেরাসটা নেবে আর অনারাসটা ছেড়ে দেবে, সেটা ডোনি করতে পারবে না। তাহলে আমরা সেকশন 127-এর ফার্স্ট পার্ট থেকে খুব ইজিলি যেটা বুঝতে পারলাম যে কোনো একজন ব্যক্তি যদি একটা সিঙ্গেল ফর্ম অফ ট্রান্সফার বা গিফটের মাধ্যমে একই ব্যক্তিকে একের অধিক যদি কোনো সেভারাল থিংস যদি দিয়ে থাকে, তার মধ্যে একটা যদি অনারাস একটা যদি প্রসপেরাস হয়ে থাকে, ডোনিকে দুটো প্রপার্টিকেই নিতে হবে, হয় দুটো প্রপার্টিকে নিতে হবে নাহলে পুরো গিফটটাকেই তাকে কি করতে হবে, ছেড়ে দিতে হবে, রিজেক্ট করতে হবে, নিতে পারবে না, অ্যাকসেপ্ট করতে পারবে না। আমি শুধু অনারাস পার্টটাকে ছেড়ে দেবো আর প্রসপেরাস পার্টটাকে নিয়ে নেবো তেমনটা হতে পারে না, সেটার কথাই ফার্স্ট পার্টের মধ্যে বলে দেওয়া রয়েছে। কিন্তু সেকেন্ড পার্টের মধ্যে কি বলছে? সেকেন্ড পার্টের মধ্যে বলছে, আমরা এবার সেকেন্ড পার্টটাকে বোঝার চেষ্টা করব। সেকেন্ড পার্টের মধ্যে বলছে where a gift is in the form of two or more separate and independent transfer। তাহলে আগেরটা আমরা পড়েছিলাম সিঙ্গেল ট্রান্সফার, কিন্তু সেকেন্ড পার্টে বলছি যখন কি টু অথবা মোর অথবা ইন্ডিপেন্ডেন্ট ট্রান্সফার। তাহলে দেখতে পাচ্ছি যখন কোন একটা গিফট দুটো সেপারেট ট্রান্সফারের মাধ্যমে বা দুইয়ের বেশি সেপারেট ট্রান্সফারের মাধ্যমে বা ইন্ডিপেন্ডেন্টলি দুটো ট্রান্সফারের মাধ্যমে টু দ্য সেম পারসন, একই ব্যক্তিকে অফ দ্য সেভারাল থিংস। তাহলে একজন ব্যক্তি কি করছে, প্রথম বিকে একটা ট্রান্সফারের মাধ্যমে একটা প্রপার্টি দিল, আবার এই বিকে কি করছে আর একটা ট্রান্সফারের মাধ্যমে একটা প্রপার্টি দিল। তাহলে প্রথম যে ট্রান্সফারের মাধ্যমে যে প্রপার্টি দিল সেটা হচ্ছে প্রসপেরাস আর এটা হচ্ছে অনারাস। বলছে দেখো দ্য ডোনি ইজ লিবার্টি, ডোনি ইজ অ্যাট লিবার্টি টু অ্যাকসেপ্ট ওয়ান অফ দেম। তাহলে এই দুটোর মধ্যে একটাকে সে অ্যাকসেপ্ট করতে পারে অ্যান্ড রিফিউজ দ্য আদার, অন্যটাকে রিফিউজ করতে পারে। অলদো দ্য ফর্মার মে বি বেনিফিশিয়াল, ফর্মার যেটা প্রথমে করেছে সেটা বেনিফিশিয়াল প্রসপেরাস অ্যান্ড দ্য লেটার ইজ অনারাস, পরবর্তীতে যেটা করেছে সেটা হচ্ছে অনারাস। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে ওয়ার এ গিফট ইজ ইন দ্য ফর্ম অফ টু অর মোর সেপারেট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট ট্রান্সফার, তাহলে যখন একজন ব্যক্তি একই ব্যক্তিকে টু দ্য সেম পারসন, একই ব্যক্তিকে দুটো বা তার থেকে বেশি ট্রান্সফারের মাধ্যমে কোনো প্রপার্টি দিচ্ছে, সেভারাল প্রপার্টি, তাহলে একটা প্রপার্টি দিচ্ছে অনারাস, একটা প্রপার্টি দিচ্ছে প্রসপেরাস। সেক্ষেত্রে বলছে কি ডোনির কাছে একটা অপরচুনিটি রয়েছে, লিবার্টি রয়েছে কি করার জন্য, এই যে দুটো ট্রান্সফারের মাধ্যমে দুটো প্রপার্টি যে তাকে গিফট করছে তার মধ্যে যে কোনো একটাকে অ্যাকসেপ্ট করা আর একটাকে রিফিউজ করে দেওয়া, সেই অপরচুনিটি রয়েছে। কারণ কি এখানে কোনো সিঙ্গেল ট্রান্সফারের মাধ্যমে তাকে প্রপার্টিটা দেওয়া হয়নি, এখানে দুটো সেপারেট বা ইন্ডিপেন্ডেন্ট ট্রান্সফারের মাধ্যমে দুটো ডিফারেন্ট প্রপার্টি তাকে দেওয়া রয়েছে। যদি একটা ডিড অফ গিফটের মাধ্যমে, একটি যদি ডিড অফ গিফটের মাধ্যমে একই ব্যক্তিকে যদি সেভারাল প্রপার্টি দিয়ে দিত, তার মধ্যে একটা প্রসপেরাস একটা অনারাস, তাকে দুটোই কিন্তু অ্যাকসেপ্ট করতে হতো, নাহলে পুরোটাকেই রিফিউজ করতে হতো। কিন্তু একটা ব্যক্তি দুটো আলাদা আলাদা ডিড করার মাধ্যমে যদি দুটো সেপারেট প্রপার্টি কাউকে দিয়ে থাকে, যার মধ্যে একটা প্রসপেরাস একটা অনারাস, তখন ডোনির কাছে একটা অপশান রয়েছে, সে চাইলে যে কোনো তার পছন্দ মতো প্রপার্টিটাকে অ্যাকসেপ্ট করবে, বাকিটাকে সে রিফিউজ করতে পারে, যেটার কথা কিনা পার্ট 2 এর মধ্যে বলে দেওয়া রয়েছে। দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট আমরা যেটা করব থার্ড পার্ট। থার্ড পার্টের মধ্যে কি দেওয়া আছে? থার্ড পার্টের মধ্যে দেওয়া আছে অনারাস গিফট টু ডিসকোয়ালিফাইড পারসন। ডিসকোয়ালিফাইড পারসনকে যদি কোনো অনারাস গিফট করা হয়, মানে যে গিফটের মধ্যে বার্ডেন বা লায়াবিলিটি অ্যাটাচ করা আছে, এরকম কোনো গিফট যদি কোনো ডিসকোয়ালিফাইড পারসনকে করা হয়, এখন প্রশ্ন হচ্ছে এই ডিসকোয়ালিফাইড পারসন কথার অর্থ কি? এই ডিসকোয়ালিফাইড পারসন কথার অর্থ যারা কন্ট্রাক্ট করার জন্য এলিজিবল নয়, যেমন মাইনর, যেমন হতে পারে মাইনর, যেমন হতে পারে আনসাউন্ড পারসন। আমরা জানি এরা হচ্ছে লিগালি ডিসকোয়ালিফাইড পারসন। তাহলে কোনো ডিসকোয়ালিফাইড পারসনকে যদি অনারাস গিফট করা হয় সেক্ষেত্রে কি হবে? বলছে এ ডোনি নট কম্পিটেন্ট টু কন্ট্রাক্ট, একজন ডোনি যে কন্ট্রাক্ট করার জন্য কম্পিটেন্ট নয়, কন্ট্রাক্ট করার জন্য কম্পিটেন্ট নয় কে? যে কিনা সাউন্ড মাইন্ড নয়, আনসাউন্ড মাইন্ড, যে কিনা এজ অফ মেজরিটি অ্যাটেন্ড করেনি, সে কন্ট্রাক্ট করার জন্য কম্পিটেন্ট নয়। তাহলে এ ডোনি নট কম্পিটেন্ট টু কন্ট্রাক্ট, একজন ডোনি যে কন্ট্রাক্ট করার জন্য কম্পিটেন্ট নয়, অ্যান্ড
অ্যাকসেপ্টিং প্রপার্টি, এবং সেই রকম যদি কোনো ডোনি যে কন্ট্রাক্ট করার জন্য কম্পিটেন্ট নয়, সেটা মাইনর হতে পারে, আনসাউন্ডমেন্টস হতে পারে, যে কোনো ডিসকোয়ালিফাইড পারসন যদি অ্যাকসেপ্টিং দ্য প্রপার্টি, যদি প্রপার্টিটাকে অ্যাকসেপ্ট করে নেয়, ওনারাস গিফটটাকে যদি অ্যাকসেপ্ট করে নেয়, যেটা কিনা বার্ডেন্ড বাই এনি অব্লিগেশনস, যে গিফটের মধ্যে কোনো বার্ডেন বা অব্লিগেশনস অ্যাটাচ করা আছে, বলছে ইজ নট বাউন্ড বাই হিজ অ্যাকসেপ্টেন্স। ডিসকোয়ালিফাইড পারসন যে গিফটটাকে অ্যাকসেপ্ট করলো, সেই অ্যাকসেপ্টেন্সের দ্বারা সে বাউন্ড হবে না, ইজ নট বাউন্ড, সে বাউন্ড হবে না, সে লায়াবেল হবে না সেই অ্যাকসেপ্টেন্সের দ্বারা। তাহলে কোনো একজন ব্যক্তি, কোনো একজন সাউন্ড মাইন্ড পারসন, কোনো একজন মেজর পারসন যদি কোনো একটা ওনারাস গিফট ইন ফেভার অফ অ্যান ডিসকোয়ালিফাইড পারসন, মানে কোনো মাইনর বা আনসাউন্ড পারসনের এগেনস্টে যদি করে থাকে, আর আনসাউন্ড মাইন্ড পারসন বা মাইনর পারসন যদি সেই ওনারাস গিফটটাকে অ্যাকসেপ্ট করেও নেয়, বলছে সেই অ্যাকসেপ্টেন্সের দ্বারা সে কখনো লায়াবেল হবে না, বা ওনারাস গিফটের যে লায়াবিলিটি সেটা তার উপরে বর্তাবে না। সেটাই কিন্তু এখানে পার্ট 3 মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। বাট কিন্তু ইফ যদি আফটার বিকামিং কম্পিটেন্ট টু কন্ট্রাক্ট, সেই ডিসকোয়ালিফাইড পারসনটা মানে সেই মাইনরটা যখন কন্ট্রাক্ট করার জন্য কম্পিটেন্ট হয়ে যাবে, যখন মাইনরিটি থেকে যখন সে 18+ হয়ে যাবে বা 18 হয়ে যাবে, যখন সে মেজর হয়ে যাবে, যখন সে মেজর হয়ে যাবে, বলছে আফটার বিকামিং কম্পিটেন্ট টু কন্ট্রাক্ট, যখন সেই ডিসকোয়ালিফাইড পারসনটা কন্ট্রাক্ট করার জন্য কম্পিটেন্ট হয়ে যাবে, অ্যান্ড বিং অ্যাওয়ার অফ দ্য অব্লিগেশনস, যখন সে তার নিজের রেসপন্সিবিলিটি এবং অব্লিগেশন ব্যাপারে যখন অ্যাওয়ার হয়ে যাবে, যখন সে সচেতন হয়ে যাবে, যখন সে জানতে পারবে, এবং সেটা জানার পরেও বলছে হি রিটেন্স দ্য প্রপার্টি গিভেন, যে প্রপার্টিটা তাকে দেওয়া হয়েছে সেটা যদি সে নিজের কাছে রাখে, হি বিকাম সো বাউন্ড, তখন বলছে সে বাউন্ড হয়ে যাবে। তাহলে একটা মেজর এবং সাউন্ড মাইন্ড পারসন যদি কোনো লিগালি ডিসকোয়ালিফাইড পারসনকে যদি কোনো ওনারাস গিফট করে থাকে, যখন সে ডিসকোয়ালিফাইড পারসন হিসেবে ছিল, যখন সে কন্ট্রাক্ট করার জন্য কম্পিটেন্ট ছিল না, সেই সময় যদি সেটাকে অ্যাকসেপ্ট করে থাকে, বলছে সে অ্যাকসেপ্ট করলেও সেই যে বার্ডেনটা ছিল তার জন্য সে রেসপন্সিবল হবে না। কিন্তু আফটার অ্যাটেনিং মেজরিটি, বা যখন সেই ডিসকোয়ালিফাইড পারসনটা যখন কম্পিটেন্ট হয়ে যায় কন্ট্রাক্ট করার জন্য, তখন যদি সেই প্রপার্টিটাকে সে যদি ফার্দার অ্যাকসেপ্ট করে থাকে, মানে র্যাটিফাই যদি সে করে থাকে, মানে যখন সে কন্ট্রাক্ট করার জন্য কম্পিটেন্ট হয়ে যাচ্ছে, এবং যখন সে ওই বার্ডেন প্রপার্টিটার উপরে মানে ওনারাস প্রপার্টির ব্যাপারটা যখন সে জানতে পারে যে এর মধ্যে অব্লিগেশনস অ্যাটাচ করা আছে বা লায়াবিলিটিস অ্যাটাচ করা আছে, এটা জানার পরেও যখন হি রিটেন্স দ্য প্রপার্টি, সে প্রপার্টিটা যেটা সে অ্যাকসেপ্ট করেছিল আগে যখন সে ইনকম্পিটেন্ট ছিল, সেই প্রপার্টিটা তারপরেও যদি নিজের কাছে রিটেন করে রাখে যেটা তাকে দেওয়া হয়েছিল, বলছে হি বিকাম সো বাউন্ড, তখন কিন্তু সে লায়াবেল হবে বা সো বাউন্ড হবে। তাহলে আমরা সেকশন 127 থেকে ওনারাস গিফটের যে 3টে পার্ট আছে আমরা সেটাকে বোঝানোর চেষ্টা করলাম, যে ওনারাস গিফট বলতে কি বোঝায়। পরীক্ষাতে যদি পরীক্ষায় প্রশ্ন আসে, ফার্স্ট ওনারাস কথাটা লিটারাল মিনিং কি সেটা লিখতে হবে, ওনারাস গিফট বলতে কি বোঝায় সেটাকে লিখতে হবে, একটা এক্সাম্পল দিয়ে সেটাকে বোঝাতে হবে। তারপর এই সেকশনের 3টে যে পার্ট রয়েছে, 3টে পার্টের যে 3টে প্রভিশনস যেটা সেকশনের মধ্যে রয়েছে, সেটাকে নিজের ভাষায় সুন্দর করে বুঝিয়ে এক্সাম্পল সহ দিয়ে কিন্তু অ্যান্সারটাকে কমপ্লিট করতে হবে। এই গেল সেকশন 127 এর ওনারাস গিফট বলতে কি বোঝায় তার এটা ডিসকাশনস। এবার আমরা সেকশন 127 যেটা আছে সেখানে ইউনিভার্সাল ডোনির কথা বলা আছে, আমরা সেই সেকশন 127 এ ইউনিভার্সাল যে ডোনির যে প্রভিশনসটা আছে সেটাকে আমরা ডিসকাস করার চেষ্টা করব। এখন এই ইউনিভার্সাল ডোনি কথাটার অর্থ কি? এই ইউনিভার্সাল ডোনি যেটা সেকশন 128 এর মধ্যে দেওয়া আছে, সেই ইউনিভার্সাল কথাটার অর্থ কি? ইউনিভার্সাল ডোনি কথাটার অর্থ হচ্ছে, ইউনিভার্সাল ডোনি হচ্ছে সেই ব্যক্তি যাকে ডোনার তার এন্টায়ার প্রপার্টি গিফট করে দিচ্ছে। এই এন্টায়ার প্রপার্টি বলতে কি বোঝাচ্ছে? এন্টায়ার প্রপার্টি বলতে ডোনার যিনি আছেন তার মুভেবল ইমুভেবল সব কিছু যদি কোনো ব্যক্তিকে যদি গিফট করে দেয়, যে ডোনিকে সমস্ত প্রপার্টি গিফট করে দিচ্ছে, মুভেবল ইমুভেবল যা কিছুই রয়েছে, সেই ডোনিকে বলা হচ্ছে ইউনিভার্সাল ডোনি। মানে ডোনার তার নিজের কাছে যদি কিছুই যদি না রেখে যদি সব কিছুই যদি কাউকে দিয়ে দেয়, যাকে দিয়ে দেবে তাকে বলা হচ্ছে ইউনিভার্সাল ডোনি। সেই ইউনিভার্সাল ডোনির ব্যাপারে সেকশন 128 এ কি দেওয়া আছে না, সাবজেক্ট টু দ্য প্রভিশনস অফ সেকশন 127 ওয়্যার এ গিফট কনসিস্ট অফ ডোনার্স হোল প্রপার্টি। তাহলে যখন কোনো গিফটের মধ্যে ডোনারের সমস্ত প্রপার্টিটা কম্প্রাইজিং রয়েছে, কনসিস্ট করছে, বলছে ডোনি ইজ পার্সোনালি লায়াবেল ফর অল দ্য ডেটস ডিউ বাই
অ্যান্ড লায়াবিলিটিস অফ দ্য ডোনার অ্যাট দ্য টাইম অফ দ্য গিফট। তাহলে খুব ইম্পর্টেন্ট, বাকি পোর্শনসটা আমি পরে পড়ছি। তাহলে ডোনি ইজ পার্সোনালি লায়াবেল। যখন কোনো একটা ডোনার তার সমস্ত প্রপার্টি কোনো একটা ব্যক্তিকে দিয়ে দেবে বা ইউনিভার্সাল ডোনিকে দিয়ে দেবে ডোনারের হোল প্রপার্টিটা, তখন বলছে ডোনি ইজ পার্সোনালি লায়াবেল। তখন ডোনি পার্সোনালি লায়াবেল হবে কিসের জন্য? ফর অল দ্য ডেবটস, সমস্ত ঋণের জন্য, ডেবটসের জন্য, ডিউ বাই দ্য ডোনার। ডোনারের যত ডেবটস ডিউ রয়েছে, ডোনারের যত ঋণ বাকি রয়েছে, সেইগুলোর জন্য ডোনি পার্সোনালি লায়াবেল হবে। শুধু তাই নয়, শুধু ডিউস নয়, তার যত লায়াবিলিটিস রয়েছে সেই সমস্ত লায়াবিলিটিসের জন্য এখানে ডোনি পার্সোনালি লায়াবেল হবে। বাট ইম্পর্টেন্ট জিনিসটা কি? টু দ্য এক্সটেন্ট অফ দ্য প্রপার্টি কম্প্রাইজড দেয়ারিন। কম্প্রাইজ দেয়ারিন মানে ডোনার যে গিফটটা ডোনিকে করেছে, ডোনার যে গিফটটা ডোনিকে করেছে তার এন্টায়ার প্রপার্টি, যদি লায়াবিলিটিসটা এন্টায়ার প্রপার্টিস থেকে বেশি থেকে থাকে তাহলে কিন্তু ডোনি সেটার জন্য রেসপন্সিবল হবে না, মানে ইউনিভার্সাল ডোনি সেটার জন্য রেসপন্সিবল হবে না। কিন্তু সেই জন্যই বলেছি যে টু দ্য এক্সটেন্ট অফ দ্য প্রপার্টি কম্প্রাইজ দেয়ারিন, তার মানে যে প্রপার্টিটা, আমি একটা উদাহরণ দিয়ে জিনিসটাকে বোঝাই তাহলে জিনিসটা বুঝতে সুবিধা হবে। সাপোজ এ একজন ব্যক্তি, এর কাছে যত প্রপার্টিজ ছিল মুভেবল ইমুভেবল সব কিছু বিকে দিয়ে দিয়েছে। এ ডোনার, এ হচ্ছে ইউনিভার্সাল ডোনি। কিন্তু এ বিকে সমস্ত প্রপার্টি দিয়ে দিলেও এ কি করেছিল? সি এর কাছ থেকে কিছু ডেব্ট, কিছু ঋণ নিয়েছিল। এর ডি এর প্রতি কিছু লায়াবিলিটিস রয়েছে। বলছে বি যে ইউনিভার্সাল ডোনি, যে কিনা অল প্রপার্টি যেটা গিফট করে দিয়েছিল, যে অল দ্য প্রপার্টি যেটা এ বি কে যে গিফট করে দিয়েছিল, বলছে ইউনিভার্সাল ডোনি কি করবে? পার্সোনালি লায়াবেল হবে এর যে ডেব্টটা ছিল সি এর প্রতি সেটার জন্য, এর যে লায়াবিলিটিস ছিল ডি এর প্রতি সেটা কাকে করতে হবে না? বি কে সেইগুলোকে পূরণ করতে হবে। কিন্তু শর্ত হচ্ছে যে প্রপার্টিটা দিয়েছিল এ বি কে, বা যতগুলো প্রপার্টি তার দিয়েছিল, এই প্রপার্টির যে ভ্যালুয়েশন সেটা যেন তার যে ডেব্টস এবং লায়াবিলিটিস যেটা আছে তার থেকে বেশি হয়। প্রপার্টির ভ্যালুয়েশনটা যদি কম হয়, ডেব্টস এবং লায়াবিলিটিস যদি বেশি হয়, তাহলে কিন্তু ইউনিভার্সাল ডোনি কিন্তু রেসপন্সিবল হবে না। সেই জন্যই বলে যে টু দ্য এক্সটেন্ট অফ দ্য প্রপার্টি কম্প্রাইজ দেয়ারিন, যে প্রপার্টিটা এই গিফটের মধ্যে কম্প্রাইজ রয়েছে, বলছে সেই প্রপার্টি পর্যন্ত ম্যাক্সিমাম ইউনিভার্সাল ডোনি রেসপন্সিবল হবে, তার থেকে বেশি হলে কিন্তু হবে না। এখন প্রশ্ন হচ্ছে সেকশন 128 এ ইউনিভার্সাল ডোনির এই প্রভিশনসটা আনার পিছনে অবজেক্ট কি ছিল? এর পেছনে মেন অবজেক্ট ছিল যারা ক্রেডিটর, যারা কিনা কোনো ব্যক্তিকে ঋণ দিয়ে থাকে, সেই ক্রেডিটরের স্বার্থটাকে বাঁচানোর জন্য। অনেক সময় কি হয়, কখনো কখনো কোনো ব্যক্তি আমরা দেখে থাকি, কোনো ব্যক্তিকে আমরা দেখে থাকি যে হিউজ কোয়ান্টিটির লোন নিচ্ছে, লোনটা পরিশোধ করতে যখন পারবে না দেখছে, তখন সে তার নিজের যত প্রপার্টিজ রয়েছে নিজের কোনো নিয়ার রিলেটিভকে কি করছে? দিয়ে দিচ্ছে। কেন? যাতে করে যাকে লোনটা দিচ্ছে সেই ক্রেডিটর সেই প্রপার্টিটাকে বিক্রি করে লোন অ্যামাউন্টটা তাকে আদায় করতে না পারে। তাহলে এই যে ক্রেডিটরকে যে ডিফ্রড করার যে একটা প্রচেষ্টা, সেটা থেকে আটকানোর জন্যই কিন্তু ইউনিভার্সাল ডোনির এই প্রভিশনসটাকে সেকশন 128 এর মধ্যে নিয়ে আসা হয়েছে। তাহলে এই প্রভিশনসটাকে আনার মূল উদ্দেশ্য হচ্ছে কি? টু প্রোটেক্ট দ্য ইন্টারেস্ট অফ দ্য ক্রেডিটরদের। তাহলে আমরা যেটাকে আমরা দেখানোর চেষ্টা করলাম বা এতক্ষণ ধরে বোঝাচ্ছিলাম, সেকশন 127 আর সেকশন 128 যেটা আছে, যে অনারাস গিফট বলতে কি বোঝায়, ইউনিভার্সাল ডোনি বলতে কি বোঝায়, সেমিস্টার স্টুডেন্ট বা কম্পিটিটিভ পরীক্ষার স্টুডেন্টের জন্য কিন্তু খুবই এটা ইম্পর্টেন্ট একটা কিন্তু টপিক। এটাকে প্রত্যেকে ভালো করে দেখে বোঝার চেষ্টা করবে। আর যদি কোনো রকম কোশ্চেন্স থেকে থাকে তোমরা কমেন্ট সেকশনে এই কোশ্চেন্সগুলো করতে পারো, আমরা তার যথাযথ উত্তর দিয়ে হেল্প করার চেষ্টা করব। থ্যাংক ইউ সো মাচ।